কেমন আছেন সবাই? শুক্রবারের সকালে এটা। তো এই তো সকালে স্নান সেরে সকালের খাওয়া-দাওয়া করে চা-টা খেয়ে চলে এসেছি এখন আ রুম গুছাতে। তো এই যে আপনাদের সাথে একটু ঢং করলাম আরকি। তো যাই হোক এই তো আমি বিছানা গুছিয়ে নিবো আরকি। ৩ রুমের বিছানাগুলোই গুছিয়ে নিবো। আর সকালে আজকে আমরা চা, পাউরুটি, বিস্কিট এগুলোই খেয়েছি আরকি। আজকে আর তেমন কিছু সকালের নাস্তা বানাবো না। আ এই রুম-টুম গুছিয়ে তারপরে চলে যাবো আরকি দুপুরের রান্নার জন্য একেবারে। তো দেখতে থাকুন সারাদিনে কি, কি করছি সেইগুলো সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেই দিবেন। আর এখানে এই যে গতকালকে ছেলের কলেজের ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম। তো এটা গতকাল শুকিয়েছিল না। ওর কলেজের এই ড্রেসটা আবার সাদা জামা তো, সাদা শার্ট। এইজন্য ওয়াশিং মেশিনে দিতে পারি না, হাত দিয়েই ধুতে হয়। তো এটা ধুয়ে দিয়েছিলাম। গতকালকে শুকায় নাই। সেইজন্য আরকি আজকে শুকিয়ে গেছে। ভাবলাম যে এটা এখন আপাতত ভাঁজ করে রেখে যাই। পরবর্তীতে যখন সময় পাবো তখন আয়রন করে নিবো আরকি। আমার মুখে কিন্তু একটা চকোলেট ছিল। চকোলেট খাচ্ছিলাম। আর আপনাদের দাদাভাই ছিল বাসায়। তো ওর সাথে কথা বলছিলাম। আর ছেলের প্যান্ট খুঁজছিলাম যে কলেজের প্যান্টটা কি হয়েছে? ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে, কলেজের প্যান্ট কোথায়?" যে ও বলল যে, "আমি কলেজের প্যান্ট উঠিয়ে রেখেছি আরকি।" তো যাই হোক ওগুলো সব সেরে আমি চলে আসলাম আরকি যে এই যে রান্না করতে দুপুরের অতটুকু শাক ছিল ফ্রিজে। তো ভাবলাম যে শাকটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আজকে রান্না করে ফেলাই। নিরামিষ রান্না করব। সাথে আমাদের জন্য মাছের ঝোলও করব। তো আ আমার হাসব্যান্ড যেহেতু নিরামিষ খাচ্ছে, ওর জন্য ওই যে চিপস ভাজি করলাম, শাক ভাজি করলাম। আর এই যে মিষ্টি কুমড়ার একটা ঘন্ট করব। আর সাথে আলু, পেঁপে, সয়াবিন দিয়ে একটা রসা তৈরি করব। তাহলে ওর হয়ে যাবে আরকি আজকে সারাদিনের জন্য রান্না। আর আমাদের জন্য একটু রুই মাছ করব। আর ওই যে গতকালকে যে ট্যাংরা মাছ এনেছিল দেশি ট্যাংরাগুলো, ওই রুই মাছের সাথে আমার জন্য কয়েকটা ট্যাংরা দিব। আমি তো ট্যাংরা মাছ খুব বেশি পছন্দ করি। এইজন্য আমার জন্য ওই ট্যাংরাগুলো দিব। আর ছেলের জন্য রুই মাছ দিব আরকি করব আরকি ঝোলে। তো এই যে এখন আলু আর পেঁপের সাথে আমি কয়েকটা পটলও দিয়ে দিয়েছি। তো অনেক রকম রান্না অনেকটা সময় হচ্ছিল। অত বারে, বারে আমি ভেজে নিতে পারি নাই। একবারেই একটু বেশি করে তেল দিয়ে অল্প ঝাল তেলেই আজকের পেঁপের তরকারিটা রান্না করেছি। ওই যে নামিয়ে রাখলাম হয়ে গেছে। এখন মাছের ঝোলটা করে নিব। সবকিছু কমপ্লিট করে নিয়েছি। মাছ ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আরকি। তো এই যে এখানে আলু, বেগুন, পটল, মূলা সবকিছু দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করব আদা জিরে বাটা দিয়ে। তো এখন আগে মাছটা ভাজিয়ে বসে এ ব বসিয়ে দিলাম। মাছটা ভাজি হতে, হতে আমি ওইদিকে কয়েকটা সিঙ্কে বাসন জমা রয়েছে। আমি বাসনগুলো মেজে নিবো। আবার রান্না হলে কড়াইটাও মাজতে হবে। আর কি এই নিরামিষ আমিষে খুব ঝামেলায় পড়ে গেছি। তো এই যে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো মাছের ঝোলটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। দেখেন মাছের ঝোলটা কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।